আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস করাবো তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি ব্যবস্থা। তো কথা না বাড়িয়ে ক্লাসে ঢুকে যাই। স্থানাঙ্ক জ্যামিতি ব্যবস্থা এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের ম্যাথের চ্যাপ্টারের 11 চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আর আমরা সবাই জানি স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে কার্তেসীয়। পোলার কি? পোলার হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং তিথা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর কার্তেশীয় হচ্ছে সে স্থানাঙ্ক ব্যবস্থা যে স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এর মান থাকবে। এক্স ওয়াই এর মান থাকবে। এক্স হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার ভুজ, এক্সকে বলা হয় ভুজ, আর ওয়াই এর মানকে বলা হয় খুঁটি। খুঁটি এক্সকে বলা হয় ভুজ, ওয়াই এর মানকে বলা হয় খুঁটি। আর স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, একটা হচ্ছে পোলার পার্থেশীয়, একটা হচ্ছে কার্টেসীয়, আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন আমরা এক্সিসে চলে যাই। স্থানাঙ্ক ব্যবস্থা পাত্র হলে অবশ্যই অ্যাক্সিস সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এখন অ্যাক্সিস যদি আমি আঁকি, অ্যাক্সিস যদি আমি আঁকি এখন, এটা হচ্ছে এই উপরের তাকে বলা হয় ওয়াই ও ওয়াই অক্ষ, ওকে বলা হয় মূলবিন্দু, আর এক্সকে বলা হয় এক্স ও এক্স অক্ষ। এটা আশা করি জানি, আমরা আগেই পড়েছিলাম। তো এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, আর এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে ভুজ এবং খুঁটি দুটোটার মানই পজিটিভ। স্থানাঙ্ক জ্যামিতি ব্যবস্থার ভুজ এবং খুঁটি দুটোটার মানই পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটোটার মানেই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। এখন বুঝছি, প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। তো আমি যদি এখন পোলারে যাই, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যাই, থিটার মান যখন থিটার মান যখন জিরো ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, তখন সেই মানটা থাকবে প্রথম চতুর্ভাগে। তারপর থিটার মান যখন 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে, তখন সেটা থাকবে দ্বিতীয় চতুর্ভাগে। আর থিটার মান যখন 180 ডিগ্রি থেকে বড় হবে আর 270 ডিগ্রি থেকে ছোট হবে, তখন থাকবে তৃতীয় চতুর্ভাগে। আর থিটার মান যখন 270 ডিগ্রি থেকে বড় হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হবে, তখন সেটা হবে
চতুর্থ চতুর্ভাগে। আর যদি 0 ডিগ্রি সমান হয়ে যায়, জিনিসটা থাকবে এক্স এক্সিসে, 0 ডিগ্রি সমান হয়ে যায় তখন থাকবে এক্স এক্সিসে। আর 0 ডিগ্রি তখন আবার যখন 90 ডিগ্রি সমান হয়ে যাবে থিটার মান, তখন থাকবে ওয়াই এক্সিসে। আবার এরকম কোনো অনেক মান পাই না আমরা, 0,3 এই মানটা এই মানটার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় থিটার মান 0, এটার কারণে এই ভুজের মান ভুজের মান 0 হয়েছে, বুঝছে? এবং আবার একইভাবে থিটার মান যখন 90 ডিগ্রি হয়, তখন খুঁটির মান শূন্য হয়ে যাবে। এই বিন্দুটার ক্ষেত্রে দেখো ঠিক তার বিপরীত না, এই বিন্দুতে ওয়াই এর মান নেগেটিভ, ওয়াই এর মান শূন্য, আর ভুজে খুঁটির মান শূন্য, আর ওয়াই এর মান কিছু একটা আছে। তার মানে এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় থিটার মান 90 ডিগ্রি, বুঝছো? এখন চলে যাই নেক্সট একটা স্লাইডে, নেক্সট টপিকে চলে যাই, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমাদের তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নাই, তো এই কনসেপ্টটা ইন্টারে অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে। তো আমাদের সিলেবাসে আছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যবর্তী দূরত্ব, এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ধরনের ম্যাথ আছে। তো পোলার সম্পর্কে কিছুই দেওয়া নাই, আমি জাস্ট নলেজের জন্য পড়াইছি, আর কিছুই না। তো পোলার সম্পর্কে জানতে হবে না, ইন্টারে জানলে চলবে, জাস্ট সামান্য কিছু পড়াইছি। এখন মেন কনসেপ্ট হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এখন দেওয়া আছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ধরি আমি এই কনসেপ্টটা পড়াই দিই। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ধরি একটা বিন্দু পি, ধরি পি x1, y1, q x2, y2 দুইটা বিন্দু। এই দুইটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে কি হবে? এখন লিখি আমরা পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইকুয়ালস টু √, আমরা লিখতে পারি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে আমরা অন্যভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি আমরা এভাবেও লিখতে পারি, x2 মাইনাস x1 লিখতে পারি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এভাবেও লিখতে পারি। এখানে কোনো সমস্যা নাই, এক্স আগে দেবো নাকি ওয়াই আগে দেবে, কোনো সমস্যা নাই। ধরো x1 বড়, y2 ছোটো, তো x1 বড়, y2 ছোটো, একটা ধনাত্মক মান আসছে, বর্গ করে দিলাম। আবার y1 বড়, y2 ছোটো, একটা ধনাত্মক মান আসছে, তো ধনাত্মক মান তাকে বর্গ করে দিলাম, বর্গ করলে একটা পজিটিভ সংখ্যায় আসলো। তারপর আবার এখানে ধরছিলাম x1 বড় না, তো এখন x2 ছোটো, x2 মাইনাস x1 একটা মাইনাস মান আসলো, কিন্তু বর্গ করে দিলাম, ধনাত্মক মান হয়ে গেল। এখন ধরো এখানে y2 ছোটো, y1 বড়, তো এখানে y2 ছোটো হওয়াতে একটা ঋণাত্মক মান আসবে অবশ্যই। তো অবশ্যই ঋণাত্মক মান আসায় আমি যদি এইটাতে বর্গ করে দিই, ঋণাত্মক মান তো কী হয়ে যাবে, ধনাত্মক মান হয়ে যাবে। ইজ ডাজন্ট ম্যাটার আমি এক্স আগে নিচ্ছি নাকি ওয়াই আগে নিচ্ছি, কোনো ম্যাটার করো না এখানে। বিষয়টা বুঝছো? তো বিষয়টা বুঝে থাকলে এখন আমরা একটা ম্যাথে চলে যাই।
একটা ম্যাথ দেওয়া আছে এখানে। পি এর মান পি সমান 3,0 এবং কিউ সমান 0,4 বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমি যদি এখন এক্সিস আঁকি তাহলে কি হবে, একটু দূরে করে আঁকি, এখানে করা যাতে ম্যাথ করতে সুবিধা হয়। এখানে দুইটা এক্সিস আঁকলাম। আর এটা কত 0,0 মূল বিন্দু। এটা কি ওয়াই ও ওয়াই প্রাইম, এটা কি এক্স প্রাইম এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম। পি বিন্দুর অবস্থান যদি নির্ণয় করি 3,0, 3 এদিকে 3 ধরো 1 2 3। এখন বিন্দুটা বলতে পারি পি সমান এই জায়গায় 3, পি সমান 3,0। এখন আবার যদি ধরি, আবার বলছে কিউ সমান 0,4। এখন 0 এক্স থেকে কোনো দিকে যাচ্ছে না, তো ওয়াই এক্সের দিকে 0,4 1 2 3 4। এখন এখানে লিখতে পারি কিউ সমান 0,4। এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব। আমি অ্যাক্সেস না পড়াই ডাইরেক্ট সূত্রের দিকে চলে যাই, যেহেতু এখানে সূত্র পড়াইছি। এটার সাথে মিলাইয়ে পড়তে পারি, তো এখন মিলাই পড়তেছি। পি এর মান ধরে নিচ্ছি, পি ধরে নিচ্ছি এখানে। ওই তো এখানে সূত্রের মধ্যে x1 ধরছিলাম না, তো এখানে ধরে নিলাম থ্রি এর মান ধরি x1, আর 0 এর মান ধরি y1, কিউ এর মান ধরি এখানে এবং কিউ সমান 0,4। দুইটা x2, y2, এটা হচ্ছে কিউ এর মান x2, y2। এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা কি জানি, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব সমান পি কিউ সমান √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। সূত্র তো মিলে গেছে না, সূত্র তো ওইটার সাথে একদম মিলে গেছে। দেখো ওইটার সাথে একদম মিলে গেছে, তো একদম ওই ম্যাথটার সাথে এখন মিলাই করব। তো এখানে x1 এর মান ধরছিলাম কত 3, x1 এর মান ধরছিলাম 3, আর x2 এর মান কত ধরছিলাম 0 ধরছিলাম হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত, y1 এর মান কত ধরছিলাম 0 মাইনাস y2 এর মান কত 4 হোল স্কোয়ার।
তো এখন আমরা যদি এটা হিসাব করি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার সমান 9 আর 4 স্কোয়ার সমান 16 সমান √25 আর 25কে বর্গ হলো 5 একক, 25কে বর্গ হলো 5 একক। তো একদম ইজি না দেখলো, ওই সূত্রটা করাইছি এইটার সাথে সেমে মিলে গেল, একদম সেম। তো এই ম্যাথটা আমরা, এই ধরনের ম্যাথগুলো আমরা ট্রাই করব বারবার প্র্যাকটিস করার কারণে এগুলো এমসিকিউতে আসবে, প্লাস সৃজনশীলের ক নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো মাথায় রাখবো। এটার মান 5 একক। তো আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। এখানে বলছে দেখাও যে -3, -3, 0, 3, বিন্দু তিনটি দ্বারা কোনো সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় না। কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। একটা ত্রিভুজ সত্য হলো দুইটি বাহুর যোগফল তৃতীয় অপর বাহু অপেক্ষা ছোট হতে হবে, তখন এতে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তো এখন আমি যদি এটার অ্যাক্সিস থাকে, এটার অবস্থানটা নির্ণয় করি, তাহলে এটা কি ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স প্রাইম। তো এখন বিন্দু ধরি এ সমান, ধরি এ সমান -3, বি সমান 0, 0 এবং সি সমান 3, 3 বিন্দুগুলো ধরে নিলাম। তো এ সমান -3, এই বিন্দুটা হচ্ছে ঋণাত্মক দিকে, এক্স অক্ষ 1, 2, 3, -3, ওয়াই অক্ষর দিকে কত 3 ঘর 1, 2, 3 এই বরাবর ছেলে এখানে এ সমান -3, -3, এ সমান -3, তো এটা মূল অক্ষ হচ্ছে বি বিন্দুটা আছে, বি সমান 0, 0, আবার সি সমান 3, 3, সি 1, 2, 3, 1, 2, 3, সি সমান 3, 3। এটা কি আসলে একটা ত্রিভুজ গঠন করতেছে? দেখে বোঝা যাচ্ছে এটা ত্রিভুজ গঠন করতেছে না। তো এখন যেহেতু ম্যাথ, এটার প্রমাণ করে দেখাইতে হবে যে এটা ত্রিভুজ গঠন করতেছে না। তো ম্যাথটা শুরু করি। এটার কনসেপ্ট হচ্ছে, এটার কনসেপ্ট তো কিছুক্ষণ আগেই বলছিলাম, যে কোনো দুইটা বাহুর দূরত্ব তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। তো আমি এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। তো তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। তো এখন আমি এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। সরি,
লাল কালার তো অনেক মানে আনইজি লাগে ইউজ করতে। এ বি এর মধ্যবর্তী দূরত্ব সমান √(-3, 0) অথবা আমি উল্টাভাবে লিখতে পারি 0, -3 আর -3 মাইনাস কাটাকে যে 3 হয়ে যাবে √প্লাস এখন 0, ঠিক একইভাবে মাইনাস আর মাইনাসে কাটাকাটি যে প্লাস হয়ে যাবে 3² সমান 3। এটাকে বর্গ করলে কত হবে? এটাকে বর্গ করলে হবে 9 আর এটাকে বর্গ করলে হবে 9 সমান √18। এটা হবে 3√2 একক, হচ্ছে 3√2 একক। তো ঠিক একইভাবে নির্ণয় করব। একইভাবে আমরা বিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন নির্ণয় করব বিসি এর মধ্যবর্তী দূরত্ব। বিসি এর মধ্যবর্তী দূরত্ব বিসি এর মধ্যবর্তী দূরত্ব সমান √, এখন নিব 0, -3² প্লাস 0, -3² তো এখন যদি -3কে বর্গ করি হয়ে যাবে 9 + 9 সমান কত? √18 সমান হবে 3√2 একক। এখন নির্ণয় করব বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ফেলছি। এখন নির্ণয় করবো এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। সি এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু দূরত্ব সমান √, এর মান কত? -3, -3² প্লাস -3, ইকুয়ালস টু √6কে বর্গ করলে কত? 36 প্লাস -6কে বর্গ করলে কত? প্লাস 36 সমান √72। এখন √72কে রাখা যায় 6√2 একক। ত্রিভুজ হতে হলে অবশ্যই
দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, সমান হলে হবে না। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, সরি এ বি এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করি। এ বি এবং বিসি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ বি প্লাস বিসি। এ বি এর মান কত পাইছি 3√2 প্লাস বিসি এর মান কত পাইছি 3√2 সমান দুটোর যোগফল হবে 6√2 একক। এখন দেখো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হয়ে গেছে, সেহেতু ত্রিভুজ বিন্দুগুলো দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা পসিবল না। তাই অ্যান্সার এই লিখে দিব এ বি প্লাস এ বি প্লাস বিসি নট ইকুয়ালস টু এসি। সেহেতু ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। সেহেতু বিন্দু তিনটি দ্বারা
তো এখন নির্ণয় করব এ বি সমান সিডি, এটা সমান হয় কিনা নির্ণয় করব। এ বি সমান নির্ণয় করি। এ বি সমান √, এর মান কত 0, আর 0 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার প্লাস এর মান কত -1, -3 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 √4 আর প্লাস 16 সমান কত হবে √20, এটাকে লেখা যায় 2√5 একক। আবার সিডি সমান √, সি এর মান কত 6 - 8 হোল স্কোয়ার প্লাস আরেকটা লিখছি 7 - 3 হোল স্কোয়ার ডিভাইড বাই √, এখানে থাকবে -2 কে বর্গ করলে 4 প্লাস এখানে থাকবে 4 কে বর্গ করলে হবে 16 সমান হবে, এটাকে 20 কে লেখা যায় হচ্ছে 2√5 একক। তো এখন বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এ বি সমান সিডি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই সত্যতা মেনে চলছে। কিন্তু আরেকটা সত্য মেনে চলতে হবে, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান। এই সত্যতা তোমার সামান্তরিকও মেনে চলে, সামান্তরিক কর্ণের সত্যতা মেনে চলে না, কর্ণদ্বয় অসমান। তো এখন কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, বিডি আর এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। যদি সমান হয়, বিডি এবং এসি এর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের 4টি স্থানাঙ্ক। তো এখন নির্ণয় করব বিডি এর দৈর্ঘ্য। বিডি সমান √, -2, ডি বিন্দুর কোণ কত -8 √, প্লাস আর এখানে লিখবো 3, তাহলে এটা হয়ে যাবে 0, না লেখাই সমান। তাহলে এটা হবে 10কে স্কোয়ার করলে হয়ে যাবে এটা হবে বিডি সমান হবে 10 একক। আবার এসি সমান লিখতে পারি, এসি সমান √, এসি সমান 0 -6 হোল স্কোয়ার প্লাস -1, -7 হোল স্কোয়ার। তো এখানে লিখতে পারি 36 প্লাস 64 √, 36 প্লাস 64 সমান √100 সমান 10 একক। এটা বিডি সমান এসি, এটাকেও এগ্রি করে, সেহেতু আমরা বলতে পারি এক্ষেত্রে আমরা বলতে পারি বিন্দু 4টি
এই ক্ষেত্রে আমরা বলতে পারি বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের স্থানাঙ্ক। সুতরাং স্থানাঙ্ক চারটি একটি, সুতরাং এগুলো আয়তক্ষেত্রের চারটি স্থানাঙ্ক। এগুলোই হচ্ছে আয়তক্ষেত্রের চারটি স্থানাঙ্ক। এখন নেক্সট ম্যাথে চলে যায়। এটা হচ্ছে অনুশীলনের একটা ম্যাথ। বলছে a সমান 2,3, b সমান -1,1, c সমান বলছে 2,1 তিনটি ত্রিভুজের স্থানাঙ্ক, সরি তিনটি শীর্ষ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে অঙ্কন কি বলছে এ বি সি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এটাই ছিল কোয়েশ্চন। তো আমি ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজটা যদি একটু উপরে করে ত্রিভুজটা অঙ্কন করলে এখানে লিখতে পারি ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস সমান লিখতে পারি 2,5 1 2 5 1 2 3 4 5, এখানে 5, এখানে সমান লিখতে পারি 2,5। তারপর বি সমান লিখতে পারি -1,1 -1,1, এখানে লিখতে পারি বি সমান -1, সি সমান লিখতে পারি 2,1 2 to 1, সি সমান লিখতে হবে 2,1। ত্রিভুজটা যদি এখন অঙ্কন করি, বি এর মান পাইছি -1, এই জায়গায় যদি অঙ্কন করি এইভাবে আসতেছে। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এখন এটা সমকোণী কিনা যাচাই করি। তাইলে আমি ফার্স্টে লিখবো বিসি এর মধ্যবর্তী দূরত্ব, তারপর বের করবো এসি এর মধ্যবর্তী দূরত্ব, তারপর বের করব, তারপর দুটোটা যোগ করব, তারপর এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করব, তারপর এ বি এবং এসি এর যোগফল যদি বি এ বি এর সমান হয়, সেক্ষেত্রে বলতে পারবো হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা পিথাগোরাসের উপপাদ্যটা লিখে দিই আমি। উপপাদ্যটা এই চিত্র অনুসারে হবে এ বি সমান √, আচ্ছা উপপাদ্যটা হচ্ছে এরকম, এ বি হোল স্কোয়ার সমান বিসি হোল স্কোয়ার প্লাস এসি হোল স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা ক্লাস 8 বলছো, এই কনসেপ্টটাই লাগবে। তো এখন নির্ণয় করি হচ্ছে বিসি এর মধ্যবর্তী দূরত্ব। বিসি ইকুয়ালস টু √, বি এর মান কত -1, -2 হোল স্কোয়ার প্লাস -1
কমা -1 হোল স্কোয়ার সমান এটা হবে -3 কে বর্গ করলে হবে 9, -2 কে বর্গ করলে হবে 4 সমান √13। আবার বি এ সি এর মধ্যবর্তী দূরত্ব এসি সমান লিখতে পারি এর মান কত, এর মান হচ্ছে 2, সি এর মান কত 2 হোল স্কোয়ার প্লাস আর এর মান কত 5 -1 হোল স্কোয়ার। এটাকে যদি বর্গ করি তাহলে হবে 4কে আবার বর্গ করলে কত হবে 4 একক। তারপর এখন এই দুটোটা যোগফল নির্ণয় করব। বিসি সমান হবে বিসি প্লাস এসি সমান 4 প্লাস √13 একক। তা এখন নির্ণয় করবো আবার এ বি এর মধ্যবর্তী দূরত্ব। এ বি সমান লিখতে পারি 2 -1 আর -1 হয়ে যাবে +1 হোল স্কোয়ার প্লাস এবি তো 2 5 আর -1 হয়ে যাবে +1 হোল স্কোয়ার √9 প্লাস 36 সমান হবে √45। এটা হবে 3√5 একক। এটা কি আসলে কি সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা হয় নাই, এটা অবশ্যই ক্লাসের কমেন্টে জানাই দেবা আসলে এটা হয়েছে কিনা হয় নাই। এটা তোমাদের বাড়ির কাজ হইলো, বাকি অংশটা এটা মানে সমকোণী ত্রিভুজ কিনা এটা আমাদেরকে জানাই দেবে কমেন্টের মধ্যে। তো বলছে মূল বিন্দু থেকে -5,5 এবং 5, কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। মূল বিন্দু থেকে দূরত্ব মানে সেম জিনিসটাই আসবে। মূল বিন্দু থেকে এটার দূরত্ব নির্ণয় করি। মূল বিন্দু থেকে 5, মূল বিন্দু সমান ধরি ও সমান মূল বিন্দু ও সমান 0,0 এ সমান -5,5 বি সমান 5, বি সমান 5, কে। তো মূল ও এর মধ্যবর্তী দূরত্ব ও এ সমান 0 + 5 হোল স্কোয়ার প্লাস আরেকটা হচ্ছে 0 - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু √50 সমান এটা হবে 5√2 একক। এটা হচ্ছে ও এ সমান 5√2 একক। তারপর আরেকটা নির্ণয় করব ও বি সমান √0 - 5 হোল স্কোয়ার
প্লাস আরেকটা হচ্ছে 0 মাইনাস কে হোল স্কোয়ার, এটাই লিখতে পারি 25 প্লাস কে স্কোয়ার। এখন বলছে দুনোটার প্রশ্নতে বলছে সমদূরবর্তী, এখানে বলে দিছে প্রশ্নের মধ্যে বলে দিছে সমদূরবর্তী। তো এখন দুনোটা সমান নির্ণয় করতে সমান লিখতে পারি। এখন বলতে পারি উ এ সমান উ বি। উ এ সমান কত? 5√2 সমান উ বি সমান কত? √25 প্লাস কে স্কোয়ার। এটাকে যদি বর্গ করি তাহলে কত হবে? 50 সমান 50 হবে 25 প্লাস কে স্কোয়ার। এখানে থাকবো হবে 25 সমান কে স্কোয়ার, সুতরাং কে সমান 5 একক। তো নির্ণয় করে ফেলছি কে এর মান কত? 5 একক। এটাই ছিল আমাদের আনসার, কে এর মান পেয়ে গেছি। তো থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। তো ততক্ষণে এই মানে আমি তো বেসিকগুলো পড়াইছি এবং অনুশীলনীর 2টা ম্যাথ করাইছি, আর ম্যাথগুলো প্রায় সেমই। একটা আয়তর ম্যাথ করাইছি, একটা ত্রিভুজের ম্যাথ করাইছি, আর প্রায় সবগুলোই একই রকম। এটা অনুশীলনীতে আছে, এটা আয়ত কিনা নির্ণয় করো, এটা বর্গ কিনা নির্ণয় করো, এটা চতুর্ভুজ কিনা নির্ণয় করো, ওই শর্তগুলো ইউজ করবা। সমান্তরিকের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো বিপরীত বাহু একটা সমান হবে, আরগুলো সমান্তরাল হবে, কর্ণগুলো সমান হবে না রম্বসের ক্ষেত্রে। আয়তর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু সমান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, কর্ণগুলো সমান হবে না। রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান্তরাল হবে কিন্তু সমান হবে না। এটাই হচ্ছে কনসেপ্ট। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণে 11.1 অনুশীলনীটা পুরাই প্র্যাকটিস করে পেলো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।